এটি কাবা, যেখানে কোটি কোটি মুসলমান সেজদা করে, যে ঘর আল্লাহ নিজে পবিত্র ঘোষণা দিয়েছেন, যেখানে হাজিরি দিলে গুনাহ মাফ হয়। এই কাবা শরীফ একদিন ধ্বংস হয়ে যাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই এই ভবিষ্যৎবাণী করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একজন হাবশী আবিসিনীয় ব্যক্তি কাবা শরীফ ধ্বংস করবে। তার নাম হবে যু সাওয়াইক। সে কাবার ইট পাথর এক এক করে খুলে ফেলবে। মনে হবে গলার হার ছিঁড়ে মুক্তগুলো পড়ে যাচ্ছে। এই ভবিষ্যৎবাণী মুসলিম, বুখারী ও অন্যান্য হাদিস গ্রন্থে বারবার বর্ণিত হয়েছে। এটা শুধু একটি ইতিহাস নয়, বরং কিয়ামতের বড় নিদর্শন। আপনি কি জানেন এই ঘটনা তখন ঘটবে যখন মুসলমান শুধু নামাজ পড়বে কিন্তু ইখলাস থাকবে না, মসজিদ থাকবে কিন্তু সেখানে কুরআনের আলো থাকবে না, মুসলমান থাকবে কিন্তু ঈমান থাকবে না। এই সময়টাকে হাদিসে বলা হয়েছে ইসলামের শুধু নাম থাকবে, কোরআনের শুধু হরফ থাকবে, মসজিদ হবে দৃষ্টিনন্দন কিন্তু হেদায়েতহীন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, তখন কোরআন লোকেদের অন্তর থেকে মুছে যাবে, এক রাতে সম্পূর্ণভাবে মুছে যাবে, কাগজ থেকেও মুখ থেকেও। তাহলে আজকের আমাদের সমাজকে দেখুন, কি অবস্থা আমাদের ঈমানের। আমরা কি সেদিনের দিকেই এগিয়ে যাচ্ছি যখন নামাজের মূল্য নেই, কোরআন অপ্রয়োজনীয় বইয়ের মতো পড়ে থাকে তাকের ওপর, আর দুনিয়ার মোহে আমরা অন্ধ হয়ে যাচ্ছি। এই হাদিস আমাদের জন্য ভয় দেখানোর নয়, বরং জাগানোর জন্য। আল্লাহ আমাদের সতর্ক করেছেন যেন আমরা এখনো ফিরে আসি, এখনো সময় আছে। আসুন নিজেদের ঈমান ঠিক করি, নামাজে ফিরে আসি, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি। আসুন কাবা শরীফকে শুধু পাথরের দৃষ্টিতে না দেখে বরং অন্তরের কিবলা হিসাবে চিন্তা করি, যেখানে ইখলাস, তৌহিদ ও আন্তরিকতা থাকবে। হয়তো আমরা সেই যুগে পৌঁছে গেছি যেখানে ঈমান রক্ষা করাও কঠিন, কিন্তু যারা টিকে থাকবে তাদের জন্য জান্নাত প্রস্তুত। ভিডিওটি শেয়ার করুন যাতে আরেকজন জাগ্রত হয়। আপনার ভাই বোনকে দাওয়াত দিন ঈমানের পথে ফিরে আসার।